সাথে থাকবেন। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে অবস্থান কর্মসূচি করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে এখান থেকে দুজন প্রভাষককে প্রত্যাহার করা হয়েছে, যারা টুপি এবং পাঞ্জাবি পরেছিলেন। সেই থেকেই কিন্তু এখানে জনতার ভিড় এবং অনেকেই তারা এখানে অবস্থান করছেন যে যাতে কোনোভাবেই তাদেরকে প্রত্যাখ্যান করা না হয়। তারা পাঞ্জাবি এবং টুপি পড়লেই কি তারা এদেশের নাগরিক না, বা তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। এর কারণ কি সে বিষয়ে কিন্তু এদেশের সচেতন নাগরিক যারা আছেন তারা কিন্তু এটা মেনে নিতে পারছেন না। তো আমরা আশা করবো আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। যাই হোক, আমরা আছি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে। সেখান থেকে আমরা যাদের অবস্থান কর্মসূচি পালন করছি আপনারা দেখছেন। আমি দেখতেছি মাসুদ বাজার থেকে। থ্যাংক ইউ মাসুদ বাজার থেকে দেখার জন্য। সাথে থাকো, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। শান্তিপূর্ণভাবে সবাই বসি, আমরা শান্তিপূর্ণভাবে সবাই এখানে বসে থাকি। আমাদের প্রতিনিধি দল ভেতরে গিয়েছে, তারা আসার পরেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তার আগ পর্যন্ত আমরা সবাই এখানে শান্তিপূর্ণভাবে বসি। কারো উস্কানি থেকে প্রশ্রয় দিবেন না ভাই সব। দর্শক, আপনারা যারা আমাদের মেন দাবি হলো সসম্মানে আমাদের দুই স্যারদেরকে কলেজে ফিরিয়ে আনতে হবে। যাই হোক, আপনারা দেখছেন যে এখানে যারা অবস্থান করছেন তাদের যে দাবিটুকু, দুই প্রভাষক যাদেরকে প্রত্যাহার করা হয়েছে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং ইতিমধ্যে তাদের প্রতিনিধির সাথে কথা বলা হচ্ছে এবং তারা মানববন্ধন অবস্থান কর্মসূচি করছেন। আপনাদের যারা সাথে ছিলেন একটা মিনিট কোথা ধরো না, একটা মিনিট দেখাও ভাই, বাজে দেবো ব্যাটারিটা লাগে। ব্যাটারি লাগাইছিলাম। আমরা সবাই শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান গ্রহণ করি ভাই সব। আমরা সবাই শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান গ্রহণ করি। কারো উস্কানিতে কেউ কান দিবেন না। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে যারা অবস্থান করছেন তাদের যে দাবি, যাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে, যারা টুপি এবং পাঞ্জাবি পরেছিলেন, যাদের অপরাধ এটাই ছিল, এটা কিন্তু মেনে নিতে পারছেন না এই বর্তমান সময়ের তরুণ প্রজন্ম। যারা সিদ্ধান্ত আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করি ভাই সব। আমরা সবাই এখানে অবস্থান গ্রহণ করি।
ডাব্লিউ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক শিক্ষকদের বন্ধ ও চাকরিচ্যুত প্রতিবাদী মানববন্ধন প্রতিবাদ সমাবেশ। সাগর সামনে গেলাম যারা বাইরে আছেন সবাই সামনে চলে আসুন, সবাই বসে পড়ুন সামনে এসে, সবাই বসে পড়ুন সামনে এসে, সবাই বসে পড়ুন, সবাই সামনে এসে বসে পড়ুন। এখনই আমাদের প্রতিনিধি দল বাইরে চলে আসবে। কোনো সংগঠন নাই ভাই, দেশি ক্রিস্টিয়ান স্টুডেন্ট আর যারা এলাকার কাছে সবাই জায়গা জায়গায় বসি, আমরা সবাই জায়গা জায়গায় বসি, সবাই জায়গা জায়গায় বসে যাই। আমরা সবাই জায়গা জায়গায় বসে যাই। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রতিনিধি ভাইয়েরা এখানে চলে আসবে। আমরা সবাই এখানে বসে পড়ে। প্রিয় দর্শক, আমরা আশা করব যারা এখানে লাইভে আছেন আপনারা সবাই আপনাদের মনের যে অবস্থা সেটা দেখে আপনারা কমেন্ট করেন। আমরা আছি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেটা সেনাবাহিনীর অধীনে রয়েছে, সেখান থেকে দুজন প্রবাসককে টুপি এবং পাঞ্জাবি পরায় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেই বিষয়ে কিন্তু আজকে এখানে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করছেন বিভিন্ন শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তা আমরা আশা করি আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত করা হয়েছিল 1999 ইংরেজিতে। আমরা বটেশ্বর এলাকায় আছি, যেটা সেনাবাহিনীর এলাকা হিসাবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যে, এবং সবাই জানেন যে সেনাবাহিনীর জায়গা হচ্ছে এটাই। সিলেটের সকল সেনাবাহিনীর ক্যাম্প এখানেই। আমরা আশা করব আপনারা যারা দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন তাদের যে ব্যানার বা ফেস্টনের মধ্যে লেখা আছে যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে যেন বহাল রাখা হয়। এই দাবি করেই কিন্তু তারা আজকে এই জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেইটে, প্রধান গেইটে তারা মানববন্ধন প্রতিবাদ সভা করছেন, এবং ইতিমধ্যে তাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছেন কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য, এবং তারা হয়তো বা আসবেন একটি ভালো ফলাফল নিয়ে। তখন হয়তো তারা এখান থেকে তারা অবস্থান কর্মসূচি বা তাদের মানববন্ধন প্রত্যাহার করবেন। আমরা আছি এখন সিলেটের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এখানেই রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। আমাদের
প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীরও তারা কিন্তু এখানে অবস্থান করছেন। ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু এখানে এই আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সদস্যরা এখানে অবস্থান করছেন। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বলতেন বলেন আপনাদের দাবি কি বলেন? আমাদের দাবি, আমাদের বড় সিনিয়র বড় ভাইরা ভিতরে গেছে, তো ওনারা আসলে একটা ফয়সালা হবে, তো আমরা জানতে পারবো এটা কি ফয়সালাটা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করেছেন কেন? এখানে অংশগ্রহণ করার কারণ হয়েছে যে আমাদের স্যার এক যুগ থেকে এখানে চাকরি করতেছে, লিখিত ডকুমেন্ট ছিল, স্যার দুইজন উনি পাঞ্জাবি পায়জামা পরে এখানে চাকরি করবে, শুরু থেকেই লিখিত ডকুমেন্ট ছিল। কিন্তু এক যুগ হয়ে গেলে, এক যুগ পরে এখন কেন এটার বিরোধিতা করতেছে যে ফর্মাল ড্রেসে আসতে হবে, শার্ট প্যান্ট পরে আসতে হবে, পাঞ্জাবি পায়জামা পরতে পারবে না। এখন স্যারকে বলছে যে বেতন থেকে বহিষ্কার করা হয়েছে, বেতন অফ, প্লাস স্যার ক্যাম্পাসে আসতে পারবে না। তো এটা কেন করা হলো? এর এগেনস্টে স্যারকে যেন সসম্মান আবার ক্যাম্পাসে আনা হয়, স্যারের বেতন যেন আমরা সুষ্ঠুভাবে দেওয়া হয়, এই জন্য আমরা এর সঠিক জাস্টিস পাওয়ার জন্য আমরা এই আন্দোলনে, এই মানববন্ধন অংশগ্রহণ করছি। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই যে আজকে আপনারা বেশ কিছু সময় থেকে এই অবস্থান নিচ্ছেন এখানে এই জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে। আসলে এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো খবর আছে কিনা যে যারা ভিতরে গেছেন তাদের? ওখান থেকে এখনো কোনো সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয় নাই। আমরা ওনাদের জন্য অপেক্ষা করছি। আমাদের প্রতিনিধি দল যদি ফিরে আসে তাহলে আমরা আমাদের পরবর্তী অবস্থান জানিয়ে দিই। আমরা আমাদের দাবি দেওয়ার সুস্পষ্ট একটা বক্তব্য চাচ্ছি কর্তৃপক্ষ থেকে, সেটা জন্যই আমরা অপেক্ষা করছি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তারা বের হয়ে আসবে, তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জানি। আপনারা আসলে মূল দাবিটি কোনগুলো, কোন দাবির ভিত্তিতে? আমাদের দাবি হচ্ছে আমাদের শিক্ষকরা একজন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন, তাদের একটা সুন্নতি লেব আছে, সেইটা এখন বর্তমানে সেখানে চাকরি দেওয়া হচ্ছে যে শার্ট প্যান্ট পরতে হবে, যেটা ওনারা চাচ্ছেন। তার জন্য ওনাকে প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে এই প্রতিষ্ঠানের জন্য না আসে। এটা এক ধরনের চাকরিচ্যুতির মতো। তাই আমরা চাচ্ছি যাতে তাদেরকে পূর্ণ অবস্থায় বহাল করা হয় এবং তারা যেই অবস্থায় ছিলেন, যেরকম পোশাক পরতেন সেই রকম পোশাকের জন্য তারা আবার শিক্ষকতা করতে পারে। আপনাদের কোনো সংগঠন বা কোনো? না, আমাদের কোনো সংগঠন নাই। আমরা প্রাক্তন জেসিপিসিএন এবং বর্তমান জেসিপিসিএন মিলেই এখানে করছি, বহিরাগত কেউ না। আপনারা এই জালালাবাদ স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট ছিলাম। তাহলে তো যে শিক্ষকরা এখানে যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের সাথে আপনারা অনেক পরিচিত। ওনারা আমাদের পিতৃতুল্য শিক্ষক। আমরা এত বছর ধরে ওনাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি। এখন কারো ব্যক্তিগত স্বার্থের মধ্যে আঘাত আসলে আমরা সেটা প্রতিবাদ করব। আমরা ওনাদের কাছ থেকে এইসব শিখেছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে শুনলেন এখানের প্রাক্তন ছাত্র যারা আছেন তাদের কাছ থেকে আমরা কথা শুনলাম এবং তাদের যে দাবিগুলো আছে, দীর্ঘদিন থেকে তারা এখানে এই শিক্ষকরা চাকরি করে আসছেন, কিন্তু হঠাৎ করে তাদের যে সুন্নতি লেবাস পরিবর্তন করতে হবে বা সেটা পরিবর্তন না করলে তাদের বেতন অথবা চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তাদেরকে ঘোষণা করা হয়েছে। এটা কিন্তু প্রাক্তন ছাত্র যারা আছেন তারা এটা মেনে নিতে পারছেন না। ইতিমধ্যে আপনারা শুনলেন। আমরা আশা করছি আপনারা যারা আছেন, আপনারা দেশে বিদেশে যারা আছেন, আপনাদের কমেন্টও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বটেশ্বর, সিলেট, যেটা সেনাবাহিনীর আওতায়, সেনাবাহিনীর এলাকা বা সেনাবাহিনীর সহযোগিতায় চলছে সেই স্কুলটি। হ্যাঁ, এখানে আপনারা কি
এই জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলেন? আচ্ছা, আজকের যে দাবিগুলো আসলে আপনারা কোন দাবিগুলো নিয়ে আসলে এখানে দাঁড়িয়েছেন? সেটা আসলে দুদিন থেকেই কিন্তু এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া খুবই উত্তপ্ত। যে আপনারা জানেন যে আমাদের দুজন শিক্ষককে এই কলেজ প্রশাসন থেকে মানে পাঞ্জাবি পড়ার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়ে গিয়েছে মৌখিকভাবে। এটার প্রতিবাদে কিন্তু আমরা সাধারণ সহ বর্তমান প্রাক্তন এবং রানিং স্টুডেন্টরা আমরা কিন্তু আজকে এই আন্দোলনে এসেছি। এখন আপনারা কত সময় থেকে এখানে আছেন? আমরা সকাল 11টা থেকে আমাদের মানববন্ধন শুরু হয়েছে। আমরা বিভিন্নভাবে ওনারা সেটা আমাদের সাথে প্রথমে আমাদের সাথে ওনারা কথা বলছে, আমরা কোনো আশানুরূপ কোনো ফলাফল পাই নাই। তারপরে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো আশানুরূপ ফল পাই নাই। আমরা আমাদের ছয়জন প্রতিনিধি দল ভিতরে আছে, আশা করছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে তারা এসে। আপনাদের এই যে প্রতিবাদ সভা বা মানববন্ধন বা অবস্থান কর্মসূচিতে দাবিগুলো ঠিকই দাবি আপনারা? আমাদের একটাই দাবি, প্রথম হচ্ছে কি আমাদের এই দুইজন শিক্ষক ওনারা এখানে চাকরি করবেন এবং ওনারা পাঞ্জাবি পড়ে কিন্তু এখানে চাকরি করবেন, এটাই আমাদের সাধারণ এটা দাবি। এটা যদি তারা মেনে নেয় তাহলে আপনারা এখান থেকে, যদি এখনো পর্যন্ত মেনে নেয় আমরা অবরোধ তুলে চলছি। আর যদি মেনে না নেওয়া হয়? যদি মেনে না নেওয়া হয় তাহলে আমাদের প্রতিনিধি দল আসার পরে আমরা এই বিষয়ে ওনারা মানে মতামত দিবেন, আমরা সিদ্ধান্ত নিব যে পরবর্তীতে কি আন্দোলন হবে না হবে, এটা আমরা পরবর্তীতে সেটা জানাবেন। আপনারা জানতে পারবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে প্রাক্তন ছাত্ররা আছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করছেন, মানববন্ধন করছেন, তাদের দাবি দাবা তারা তুলে ধরছেন। আমরা তাদের কাছ থেকে যে বক্তব্য ইতিমধ্যে পেয়েছি বা বুঝতে পারছি, সেটা তাদের দাবি হচ্ছে একটাই, যারা এখানে শিক্ষক আছেন পাঞ্জাবি পাজামা পরে তারা চাকরি করছেন, তারা সেভাবেই তাদেরকে সুযোগ দিতে হবে এবং তাদের বেতন ভাতা অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ হুমায়ুন, অসংখ্য ধন্যবাদ। অনেকেই কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ। সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। এখানে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, দায়িত্বশীলরা রয়েছেন। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মুখেই কিন্তু আমরা আছি। আমরা এখান থেকে আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করছি, অবশ্যই আপনারা এখান থেকে আপনারা অনেকটা আনন্দিত হচ্ছেন যে আমরা এই লাইভটি দিচ্ছি। এই লাইভটি দেখে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা সেই আশা এবং সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনাদের সাথে সবসময় সব বিষয়ে আমরা শেয়ার করে যাচ্ছি। সিলেট সেনাবাহিনীর আওতায় যে এলাকাটি রয়েছে বটেশ্বর, সেই বটেশ্বর এলাকায় আমরা এই মুহূর্তে আছি। আমরা এখানে প্রাক্তন ছাত্র যারা আছেন তাদের যে অবস্থান কর্মসূচি মানববন্ধন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, এখানে আমরা প্রাক্তন স্টুডেন্ট যারা আছেন, আমরা আপনাদের সাথে একটু কথা বলি। আসলে আপনারা যে এখানে অবস্থান করছেন, নিশ্চয় আপনারা প্রাক্তন ছাত্র এখানকার, আসলে দাবিগুলো কি আপনাদের? আমাদের স্যার 12 বছর যাবত এখানে চাকরি করতেছেন এবং উনি যখন চাকরির জন্য এখানে নিয়োগ হয়েছেন তখনই উনি ওনার যে পায়জামা এবং টুপি পরবেন এটার পারমিশন লিখিতভাবে দেওয়া হয়েছে। তারপর থেকে উনি চাকরিতে আসছেন এবং 12 বছর পরে এতদিন যাবত কোনো প্রবলেম হয় না। এখন আবার নতুন করে প্রিন্সিপাল নাকি কোনো নিয়ম করছেন যে পাঞ্জাবি এবং টুপি পরা যাবে না, শিক্ষকতা করা যাবে না। তো ওনাদেরকে এখন আপাতত ওনাদেরকে কাজ থেকে বিরত রাখা হয়েছে। তো আমরা বলবো এটা অবশ্যই একটা খুবই নিন্দনীয়, আমরা এটার প্রতি খুবই নিন্দা জানাই। কারণ হচ্ছে একজন মুসলিম হিসেবে অবশ্যই তার মুসলিম ক্যাটাপ থাকবে, এমনি তো কোনো অশালীনমূলক পোশাক নয় যে এটা পরা যাবে না। এটা একটা ভালো দিকের নির্দেশনা। আর আমরা একজন মুসলিম হিসেবে অবশ্যই স্যারের পাশে যাওয়াবো, প্লাস আমরা ন্যায় বিচারের জন্য পাশে আছি এবং আমাদের স্যারের একজন স্টুডেন্ট হিসেবে আমরা অবশ্যই চাইবো আমাদের স্যারের সাথে কোনো অন্যায় যেন না হয়। আপনাদের দাবি হচ্ছে এটা যে তাদেরকে যেন আবার সম্মান, আগে যেমন সম্মানের সাথে এখানে
স্ট্রেচারে কাজ করেছেন, পাঞ্জাবি এবং টুপি পরে ওইভাবেই ওনারা কাজ করবেন। এটাই আপনাদের দাবি। এখন পর্যন্ত আপনারা তো সকাল থেকে এখানে বসে আছেন, তা আপনারা আসলে ভিতরে যে প্রতিনিধি দল গেছে তাদের কাছ থেকে কি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আশ্বাস পেয়েছেন? না, এখন পর্যন্ত আমরা আমাদের প্রতিনিধি যারা গেছেন ওনাদের কাছ থেকে কোনো নিউজ পাওয়া হয় নাই। ওনাদের জন্য ওয়েট করতেছি, ওনারা আসলে আমরা বুঝবো যে আমাদের পরবর্তী স্টেপটা কি নিতে হবে বা ওনারা কি আমাদের কোনো পরামর্শ দিচ্ছিল কিনা আমরা জানতে। মানে পরবর্তী তাদের সিদ্ধান্ত জেনে আপনারা পরবর্তী চলে যাবেন। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে সাবেক মহিলা স্টুডেন্ট যারা আছেন তারাও কিন্তু এখানে আজকে এই দাবি জানাচ্ছেন জোর গলায় যে প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তারা বলছেন যে দীর্ঘদিন থেকে কিন্তু এখানে চাকরিযুক্ত আছেন, তারা পাঞ্জাবি টুপি পরে, কিন্তু হঠাৎ করে কেন এটা বাতিল করা হচ্ছে, কেন চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে সেটা যেন বহাল রাখা হয়, সেই দাবিতে কিন্তু তারা আজকে এখানে বসে আছেন এবং সেই দাবি থেকে কিন্তু তাদের এই বক্তব্য। প্রিয় দর্শক, আমরা আছি সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে এবং সেখানে দেখছেন আপনারা প্রাক্তন ছাত্রছাত্রীরা বসে অনেক বক্তব্য দিচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবিটুকু অবশ্যই আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। সেটা দেখেই বুঝতে পারছেন যে এখানকার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী। আমরা অপেক্ষায় আছি যারা ভিতরে গেছেন, যাদের সাথে আলাপ আলোচনা চলছে, যে এটা যারা দাবি করছেন যে প্রাক্তন ছাত্রদের যে দাবি, এই পাঞ্জাবি টুপি পরে যারা আছেন তাদেরকে অবশ্যই বহাল রাখতে হবে। এর জন্য যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু এই প্রাক্তন ছাত্রের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলছেন। তারা আসার পরে বোঝা যাবে যে আসলে এটা কতটুকু বহাল আছে বা বহাল রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীরা হয়তোবা যেতে শুরু করেছেন। প্রিয় দর্শক, আমরা সিলেটের বটেশ্বর এলাকায় আছি। সেনাবাহিনীর যেটাকে সেনাবাহিনীর এলাকা বলা হয় এবং সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট যে এলাকা রয়েছে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের আওতাধীন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আজকের যে বিষয়টা আমরা উপস্থাপন করছি, আশা করি আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। যাই হোক, প্রিয় দর্শক, আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তারা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়ে আসেন সেই সিদ্ধান্তের অপেক্ষায় আমরা অপেক্ষিত। সেই সিদ্ধান্তের পর এখানে কি হবে না হবে পরবর্তী কর্মসূচি সম্বন্ধে আমরা আপনাদের কাছ থেকে জানি।
যাই হোক প্রিয় দর্শক, আমরা এখন পর্যন্ত কোনো খবর পাচ্ছি না। যদি আমরা খবর পাই পরবর্তীতে আপনাদের জন্য আরেকটি লাইভ নিয়ে আসবো। আপনারা যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ কমেন্ট করছেন, বাল্যবন্ধু সৌরভ কমেন্ট করছেন, মুর্শেদ আহমেদ, মুর্শেদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হুমায়ুন আহমদ যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ। ফাতেমা ফাহিমা সিলেট অসংখ্য ধন্যবাদ ফাতেমা ফাহিমাকে কমেন্ট করার জন্য। ফাতেমা ফাহিমা আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা আশা করছি ভিডিওটি শেয়ার করবেন। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই মুহূর্তে লাইভে আছি, লাইভ দিচ্ছি। এই লাইভ দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কেন কী কারণে এই আন্দোলন হচ্ছে। আন্দোলনটি হচ্ছে একটাই, এখানের দুজন প্রবাসক যারা দীর্ঘ 12 বছর থেকে চাকরি করে আসছেন এবং তারা যখন চাকরিতে যোগ দিয়েছিলেন তখন তাদের ক্রমে লেখা ছিল পাঞ্জাবি টুপি পরেই তারা চাকরি করবেন। সেটা এখানকার প্রাক্তন স্টুডেন্টদের কাছ থেকে আমরা শুনলাম। এখন হঠাৎ করে তাদেরকে সেই পাঞ্জাবি টুপি পরিবর্তন করতে হবে বলে তাদের বেতন বন্ধ করা হয়েছে, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তারা মেনে নিতে পারছেন না। আজকের সকাল 11টা থেকে তারা এখানে আন্দোলন করছেন। যাই হোক, এখানে আরেকটি নতুন খবর, তেজপাতা রেস্টুরেন্ট হচ্ছে এখানে। চমৎকার একটি নাম, তেজপাতা রেস্টুরেন্ট। কাজ চলছে, নির্মাণাধীন অবস্থায় আছে। বটেশ্বর এলাকায় আছি আমরা, সিলেট বটেশ্বর এলাকায়। তো প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। আমরা পরবর্তীতে তাদের প্রতিনিধি দল যারা ভিতরে আছেন তাদের সাথে কি কথাবার্তা হলো, কি সিদ্ধান্ত হলো, সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন আর ভিডিওটি শেয়ার করুন। আমরা আজকের যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি, সিলেট বটেশ্বর এলাকা সেনাবাহিনীর আওতাধীন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হয়েছিল 1999 সালে। সেই স্কুলের দুজন শিক্ষককে পাঞ্জাবি এবং টুপি পরার কারণে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই প্রাক্তন ছাত্রদের যে দাবি নিয়ে তারা আজকে ক্যান্টনমেন্ট স্কুলে অবস্থান করছেন। তাদের যে দাবি, সেই দাবিগুলো ইতিমধ্যে তারা প্রতিনিধি দল আছেন, সেই দলগুলো ভিতরে আছে এবং সেই দল নিয়ে তারা কাজ করছেন। তো তাদের দাবির যে আসছে বা এখানে প্রাক্তন ছাত্রদের কাছ থেকে যে কথা আমরা শুনলাম, তাদের দাবি যদি মানা হয়, এই দুইজন শিক্ষককে যদি চাকরিতে বহাল করা হয়, তাহলে তারা তাদের অবস্থান কর্মসূচি বা মানববন্ধন তুলে নেবেন। তো সেই দাবি রেখেই কিন্তু তারা এখানে বসে আছেন। যারা ভিতরে গেছেন তারা আসার পরে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক, আমরা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।